শক্তিপীঠ হিন্দু ধর্মের পবিত্রতম তীর্থস্থান। ভারতীয় উপমহাদেশের নানান স্থানে 51টি শক্তিপীঠ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল বীরভূম জেলার কঙ্কালীতলা শক্তিপীঠ। চলো ঘুরে নিই এই শক্তিপীঠ ও জেনে নিই এখানের ইতিহাস। বীরভূম জেলার শান্তিনিকেতনের এক অন্যতম পর্যটন কেন্দ্র হল এই কঙ্কালীতলা শক্তিপীঠ। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত কঙ্কালীতলা শক্তিপীঠ। ট্রেন পথে এই মন্দির আসতে হলে তোমাদের হাওড়া, শিয়ালদা কিংবা কলকাতা স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতন স্টেশন আসতে হবে। যাত্রাপথে মনোরম গ্রাম্য পরিবেশ তোমাদের মুগ্ধ করবে। কলকাতা থেকে 3 ঘন্টার মধ্যে বোলপুর স্টেশন পৌঁছাতে পারবে তোমরা। এরপর স্টেশনের বাইরে অনেক অটো কিংবা টোটো তোমাদের ঘিরে ধরবে। যে কোনো একটি টোটো করে আধ ঘন্টার মধ্যে চলে আসতে পারবে এই সতীপীঠে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কঙ্কালীতলা সতীপীঠে। এটি মন্দিরে প্রবেশের তোরণ। কথিত আছে মা পার্বতীর কাঁখাল কিন্তু এই স্থানেই পড়েছিল এবং এই স্থানটাই কিন্তু 51 সতীপীঠের শেষ সতীপীঠ হিসেবে মানা হয়। কঙ্কালীতলা শক্তিপীঠ প্রতিদিন সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিনই মন্দিরে বহু ভক্তের সমাগম লক্ষ্য করা যায়। তোমরা যদি কঙ্কালীতলা মন্দিরে আসো, চেষ্টা করবে মঙ্গল ও শনিবার বাদ দিয়ে আসার, কারণ ওই 2 দিন খুব ভিড় হয়। মন্দিরে প্রবেশের রাস্তার 2 ধারেই পুজো দেবার সামগ্রী ও ডালা তোমরা কিনতে পারবে। শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশে একাধিক গাছপালার মাঝে অবস্থান এই মন্দিরের মাহাত্ম্য বাড়িয়ে তোলে। চলো এবার জেনে নেওয়া যাক এই মন্দিরের ইতিহাস। সতীর দেহত্যাগের পর তার দেহের 51টি অংশ ছিন্ন হয়ে পৃথিবীর নানা অংশে পড়েছিল। তাদের মধ্যে অন্যতম হল বোলপুরের কঙ্কালীতলা মন্দির। মন্দিরের মা খুবই জাগ্রত এবং এখানের লোকজনের বিশ্বাস মন্দিরের মা সকলের ইচ্ছা পূর্ণ করে। কঙ্কালীতলা মন্দিরের প্রধান আকর্ষণ হল এখানের কুণ্ড বা পুকুর। মানা হয় এই কুণ্ডের ঈশান কোণে দেবী সতীর কাঁখাল নিমজ্জিত অবস্থায় রয়েছে। কোমর বা কাঁখাল থেকেই স্থানীয়ভাবে দেবীর নাম হয়েছে কঙ্কালী। তবে পৌরাণিকভাবে এখানকার দেবী দেবগর্ভা নামে পরিচিত এবং ভৈরব রুরু নামে পরিচিত। তো বন্ধুরা, কি করছো? একদিনের ছুটিতে এসো এবং ঘুরে যেও কঙ্কালীতলা শক্তিপীঠ এবং এখানে মায়ের কাছে পুজো দিয়ে যেও, তোমাদেরও খুবই ভালো লাগবে। মন্দির প্রাঙ্গণের এক অংশে তোমরা দেখতে পারবে ছোটখাটো একটি হাট, যেখানে তোমরা ব্যাগ, নানান ছবি, হস্তশিল্পের নানান সামগ্রী লক্ষ্য করতে পারবে। এছাড়াও শান্তিনিকেতনের বিখ্যাত আদিবাসী নৃত্য তোমরা এই মন্দির প্রাঙ্গণেও লক্ষ্য করতে পারবে।
মন্দিরটি দেখার পর মন্দিরের পেছন দিকে বাহির পথ দিয়ে বেরোলেই নজর পড়বে কোপাই নদীর ঘাট। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে নদীকে অবলম্বন করে এই কবিতাটি লিখেছিলেন, এই সেই কোপাই নদী। বন্ধুরা, আশা করছি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।